এই বাংলাদেশ মিল্টন সমাদরের জন্য না, এই বাংলাদেশ মানবতার জন্য না, এই বাংলাদেশ মানবিক কাজের জন্য না, এই বাংলাদেশে কোনো মাদার তেরেসা জন্ম নেবে না, এই বাংলাদেশে কোনো মানবিক মানুষ সম্মানের সহিত মৃত্যুবরণ করতে পারবে না। এখন অনেকেই জিজ্ঞেস করেন যে বিনোদন ভাই এই কথাটা কেন বললো। আসেন আমার লাগে একটা আসন দিয়ে বন, ঠান্ডা মাথায় কিছু আলোচনা করি, মাথা দিয়ে আলোচনা করি, হোগা দিয়ে না। কেউ হোগা দিয়ে চিন্তা করবেন না, একটু ঘিলু দিয়ে চিন্তা করেন। বাঙালি এলে হুজুকে বাঙালি, এরা সবসময় হোগা দিয়ে চিন্তা করে। বাংলাদেশের কিছু হলুদ সাংবাদিক আছে, মোবাইল সাংবাদিক আছে, এদের কিছু বিভ্রান্তিকর রিপোর্ট দেখা আমরা বাঙালিরা আমরা হোগা দিয়ে চিন্তা করি। মাথায় যে আল্লাহ একটা ঘিলু দিয়ে থুইছে, এই ঘিলুটা কোনো কাজেই লাগাই না, হোগার গোস্ত দিয়ে চিন্তা করি। যাই হোক, আমরা একটু দিকদক্ষিণ হইয়া বইয়া আসন দিয়ে আলোচনা করি। প্রথমত যেই এলিগেশনটা তার উপরে আইছে, যে অভিযোগটা তার উপরে দেশে কি করছে, সে ওই বৃদ্ধাশ্রমের মানুষের কিডনি বেচছে খায়। বৃদ্ধাশ্রমের অপারেশন থিয়েটার বানাইয়া এর মধ্যে দিয়ে কিডনি বের করিয়া এরপর বেচছে খায়। এখন আমি আপনার একটা প্রশ্ন করতে চাই, এ বাঙালি কিডনিটা রে কি মনে করছো? কিডনি ট্রান্সপ্লান্ট কি বিস্ফোরা সুডেন না টিউমার কাটতে আলাই দেওয়া হইয়া মনে করছো? কিডনিটা কি যে কোনো মুহূর্তে যেখানে মন চায় হেই নে ভাইয়া কাটতে আলাই দেওয়া যায়? আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে যতদূর জানি এবং মেডিকেল সায়েন্স গাইডটা এবং ফেসবুকে বিভিন্ন ডাক্তারের অভিমত শুনে আমি যেটু শুনলাম, একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে অপারেশন করতে হয় এবং যে মেশিনের মাধ্যমে যে ইকুইপমেন্ট গুলো লাগে সেগুলো অনেক ব্যয়বহুল এবং ওই ধরনের বৃদ্ধাশ্রমে সে ধরনের জিনিস থাকার কথা না। এই গেলে প্রথম পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হইছে, এই বৃদ্ধাশ্রমের যেই সমস্ত মানুষ থাকে ম্যাক্সিমাম মানুষ 50 থেকে 60-এর বেশি বয়স। সেই মানুষগুলোর কিডনি মরার পর কাটটিয়া অথবা এই বৃদ্ধ বয়সে এই কিডনি কাটটিয়া কোনানে নিয়ে লাগাইবে। আর এই কিডনিটা নিতে হইলে যে পরিমাণ ইকুইপমেন্ট লাগে, যেটা অপারেশন করা লাগে, যে পরিমাণ ইকুইপমেন্ট, যে পরিমাণ পরিবেশ লাগে, এটা কি আদৌ ওখানে আছে? যে পরিমাণ ডিগ্রিধারী ডাক্তার প্রয়োজন ওই কিডনি সরাইতে বা কিডনি সুস্থভাবে ট্রান্সপ্লান্ট করাইতে, সেই পরিমাণ ডাক্তার কি মিল্টন সমাদদার? আমি বলতে আসি না যে মিল্টন সমাদদার নির্দোষ। দোষী বা নির্দোষ প্রমাণ করার দায়িত্ব হয়েছে যে ডিবি অ্যারেস্ট করছে, আর আমাকে উচ্চ আদালত হাইকোর্ট, আমাকে জজ ব্যারিস্টার উকিল মুক্তার আছে, তারা প্রমাণ করবে যে উনি নির্দোষ নাকি দোষী। এখন আমার প্রশ্ন হইছে, মিল্টন সমাদদারের ওই যে বৃদ্ধাশ্রমটা, এই বৃদ্ধাশ্রমের ওই জমের একটা পরিবেশে ওই ধরনের একটা অপারেশন থিয়েটারে কি কিডনি উত্তোলন করা যায়? কিডনিতে একটা ডায়াবেটিক্স দেখা দিল, কথার কথা, মানে কিডনিতে ছোটখাটো একটা রোগ দেখা দিল, মাদ্রাস যাও, সেখানে একটা কিডনি ট্রান্সপ্লান্ট বাংলাদেশের একটা বৃদ্ধাশ্রমের মধ্যে, এটা তো কল্পনারও বাইরে। আমরা শুনছি, আমাকে হলুদ সাংবাদিকেরা কইছে, আমরা হোগা দিয়ে চিন্তা করিয়া বুড়ি আঙ্গুল দিয়ে মারিয়ে দিই শেয়ার। কার বিরুদ্ধে শেয়ার করলাম, কখন কি করলাম, কার বিরুদ্ধে কথা কইতেছি, আর অতীত বর্তমান সব ভুললে যাই যখন আমাদের সাংবাদিকেরা, হলুদ সাংবাদিকেরা রিপোর্ট করে। এই মিল্টন সমাদদার বিভিন্ন অসহায় মানুষদেরকে আনিয়া বাবা মা বললে ডাকতো, আমাদের কাছ দিয়ে সাহায্য তুলিয়া সে তাদেরকে খাওয়াইয়া পড়াইয়া পালতো। এখন যখন তার বিরুদ্ধে এলিগেশনটা আইছে, শুধু শুধু আসে নাই, তার বিরুদ্ধে বিশাল একটা চক্র কাজ করতে আছে। আমার অভিমত, যেটা আমি আগেই বলছি যে মিল্টন সমাদদার দোষী না নির্দোষ, সেটা আমাদের আদালত দেখবে, কিন্তু আমার অভিমতে তার বিরুদ্ধে একটা চক্র লাগছে। আপনি চাইয়ে দেখেন যে বাংলাদেশের উপর সারির, প্রথম সারির পত্রিকা এবং মিডিয়াগুলো জাভাইয়া পড়ছে মিল্টন সমাদদারের বিরুদ্ধে। এই দেশে মনে হয় যেন আর কোনো টপিকই নাই, টপিকই একটা মিল্টন সমাদদার কিডনি গেছে। এখন ভাই তোর নাম সাংবাদিক যে তুই আসো, তোর আমি একটু জিগাই, তুই একটু হোকার দিয়ে না চিন্তা করি, মাথায় দিয়ে চিন্তা কর, তুই একটু চিন্তা কর যে একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হইলে কি কি ইকুইপমেন্ট লাগে এবং কত বড় ডাক্তার লাগে। এই যে মিল্টন সমাদদারের নাম মান সে কি করবে ক না, তার কিছু কিছু হিসাবে গরমিল আছে, এটা আমরা মানি, এজন্য অ্যারেস্ট করছে। সে নির্দোষ না দোষী, আমরা চাই সে নির্দোষ হোক, সে নির্দোষ সাব্যস্ত করিয়া হোক। যদি আল্লাহ না করুক এই বেড়ায় দোষী সাব্যস্ত হয় আর তার সাজা হয়, সারা বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে সব বন্ধ হয়ে যাইবে। আমরা সাধারণ জনতা আস্থা হারাই গেলাম। এই বাংলাদেশে ম্যাক্সিমাম বৃদ্ধাশ্রম মানুষের টাকায় চলে, সাধারণ জনতার সাহায্যে চলে। কিন্তু আজকে এই মিল্টন সমাদদার যদি দোষী সাব্যস্ত হয়, আমরা আমাদের আস্থা হারাই গেলাম, আমাদের কাছে সাহায্য চাইলেও আর পাইবে না। তো এই কারণে বলতে চাই যে মিল্টন সমাদদারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে একটা সুষ্ঠু তদন্ত হোক, কিন্তু এটাও আমরা জানি যে এর পিছনে বিশাল একটা চক্র কাজ করতে আছে।
এই চক্র মিল্টন সমাদ্দারের জীবনটা ধ্বংস করিয়ে দেবে এবং বাংলাদেশ থেকে এই দ্বিতীয় কোনো মিল্টন সমাদ্দার বের হবে না, সেই ব্যবস্থা তারা করিয়ে রাখবে। আমরা ইতিমধ্যে শুনছি যে মিল্টন সমাদ্দারের বাড়ির মধ্যে যে রাস্তা নেবে, এই রাস্তার জায়গা দেনা দেখে হ্যান একটা দ্বন্দ্ব, এই এরপর মিল্টন সমাদ্দারের বৃদ্ধাশ্রম নিয়ে, সাভারের বাড়ি নিয়ে বিভিন্ন কায়দায় দ্বন্দ্ব চলতে আছে। এই দ্বন্দ্বের কারণে সে একটা মারপ্যাচের মধ্যে পড়ে গেছে, সে নিজেও টের পাইতেছে না, বাঙালি বুঝতে আছে না। কিন্তু আমাদের হলুদ সাংবাদিকেরা তারা বিভিন্ন কায়দায়, এমন কায়দায় রিপোর্ট করতে আছে মনে হয় জানো ওটারে দর্শে কাঁচা দিয়ে ওর পারিবারিক কোনো শত্রুতা আছে। আর সাংবাদিককে কি কমু, আমাকে বাংলাদেশে মোবাইল সাংবাদিক যা বাইরেছে 500 টাকার নোট দিলে ওবামার বিরুদ্ধে রিপোর্ট করতে পারে। তো যাই হোক, মানুষের খালি একটা কথা কইতে চাই যে কিডনি ট্রান্সপ্লান্ট এরা ছোট মোটো কোনো বিষয় না। ওই ধরনের কোনো বৃদ্ধাশ্রমে কিডনি ট্রান্সপ্লান্ট করা যায় না। কিডনি ট্রান্সপ্লান্ট করতে হলে উপযুক্ত অপারেশন থিয়েটার, উপযুক্ত ডাক্তার এবং উপযুক্ত ব্যয়বহুল ইকুইপমেন্টের প্রয়োজন। সেই ইকুইপমেন্ট মিল্টন সমাদ্দারের মতো মানুষ এসব ধরনের অপারেশনের প্রসিডিউর হেরা জানে না। সংক্ষেপে বলতে চাই, এই যে বাঙালি মিল্টন সমাদ্দারকে অ্যারেস্ট করছে ডিবি, তা সে নির্দোষ না দোষী সেটা আদালত বুঝবে। আমনে আমি হোগা দিয়ে চিন্তা করি, ভাইরাল করি, এই দেশটারে নষ্ট না করি, এই মানবিক কাজগুলোরে বাংলাদেশে বহু যুবক, বহু মানুষ, বহু প্রভাবশালী পারে নাই যেটা এই ধরনের কাজ মিল্টন সমাদ্দারদের মতো মানুষ, বহু ফেসবুকে এরকমের বহু কন্টেন্ট ক্রিয়েটর আছে, বহু মানুষ আছে যারা মানবিক কাজ করে বেড়ায়। এই ধরনের কাজগুলোর উৎসাহগুলা নষ্ট করিয়া দিয়েন না। রিপোর্টারে কামি ভিউজ গেইন করা, তাতে তারা যা কিছু লিখতে পারে। তো আপনারা এইটা বিভ্রান্ত হইয়েন না। রিপোর্টারে রিপোর্ট দেখিয়া মাথাটা দিয়ে আগে চিন্তা করবেন, হোগা দিয়া না। একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে চাইলে কি করা যায় এই জিনিসটা একটু ভাববেন, এইবার মাথাটা দিয়ে চিন্তা করেন। আল্লাহ তো গিলু দেশে, হোগা দিয়ে চিন্তা করেন কা, হোগা দেশে আঁকবেন, মাথা দিয়ে চিন্তা করবেন। হ্যাঁ, তুই আমরা হোগা দিয়ে চিন্তা করেন, মাথা দিয়ে আগেন, মনে হয় জানো মাথার মধ্যে সব গু। এই ধরনের জিনিস শেয়ার করে হুদুদি কন্ট্রোভার্সি সরাইয়েন না। আমরা চাই মিল্টন সমাদ্দার একজন মানবিক মানুষ, সেই মানবিক মানুষ হিসেবেই থাকুক। তার যত কার্যকলাপে যে দোষগুলা পাইছে সেগুলো তদন্ত করে যদি সে দোষী হয় তার শাস্তি হোক, নির্দোষ হইলে তাকে জাতীয় সম্মান দিয়ে আবার সম্মানিত জায়গায় বসানো হোক। ধন্যবাদ। ব্যাপারে